everyone, welcome back again. আজকের এই লেসনে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের সেলার ড্যাশবোর্ডটা ম্যানেজ করবেন। এক্সাম্পল ধরেন আপনি একটা ফিজিক্যাল দোকান দেন কিংবা আপনার একটা দোকানের শপ আছে, সেক্ষেত্রে আপনার দোকানের প্রত্যেকটা শাড়িতে কিন্তু প্রোডাক্ট সাজানো থাকবে। ওই জায়গায় কোনো জায়গায় প্রোডাক্ট থাকবে, কোনো জায়গায় আপনার ক্যাশ থাকবে, আপনার বসার চেয়ার থাকবে, আপনার চাল ডাল রাখার জন্য একটা জায়গা থাকবে। এক্স্যাক্টলি অনলাইন বিজনেসে, অ্যামাজন বিজনেসে আপনার সেলার ড্যাশবোর্ডটা দেখতে ঠিক এইরকমই হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দেই, ঠিক এইরকমই হবে আপনার সেলার ড্যাশবোর্ডটা। এটা হচ্ছে অ্যামাজন তার প্রতি মাসে মাসে কিন্তু আপডেট করতেই থাকে। এক একটা সময় আপনি এক একটা সিনারিও দেখবেন। সো এখানে ঘাবড়ানোর কিছু নাই, এভরিথিং সেমই হয়, জাস্ট ডিসপ্লেগুলো ওরা চেঞ্জ করে বারবার। সো দেখেন আপনার এইরকম অ্যাকাউন্ট থাকবে। আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা ম্যানেজ করবেন, কিভাবে কি করবেন A to Z। সো প্রথমেই আপনি এইভাবে আসবেন, আপনার এখানে সব পেয়ে যাবেন। আপনি বাম পাশে যদি 3 ডটে ক্লিক দেন তাহলে আপনি প্রথমে পাবেন ক্যাটালগ। ক্যাটালগে আপনি যদি যান তাহলে অ্যাড টু প্রোডাক্ট পাবেন। অ্যাড টু প্রোডাক্ট আমরা কেন ইউজ করি আমি দেখিয়ে দিচ্ছি। অ্যাড টু প্রোডাক্ট কী জন্য ব্যবহার করা হয়। আপনি অ্যাড টু প্রোডাক্টে গিয়ে আপনি এসেন চেক করবেন যে আপনার এই অ্যাকাউন্টে এই প্রোডাক্টটা গেটেড নাকি আনগেটেড। আমি আপনাদেরকে করেও দেখাচ্ছি। তো জাস্ট আপনারা ক্যাটালগে টাচ করবেন, অ্যাড টু প্রোডাক্ট আসবে, ক্লিক দিবেন। দেন ওই জায়গায় প্রোডাক্ট নেম, ইউপিসি, এটিসি দেখাবে। জাস্ট এখানে যে এসেনটা কপি করছেন এটা পেস্ট করবেন। দেন এরপরে সার্চে ক্লিক করে দিবেন। দেন এই জায়গায় শো হবে প্রোডাক্ট, এভরিথিং শো হবে। দেন এখানে দেখেন নিচে আছে সিলেক্ট এ কন্ডিশন, এখানে নিউয়ে ক্লিক দিবেন। নিউয়ে ক্লিক দেওয়ার পর অ্যাপ্লাই টু সেল। দেখেন এই প্রোডাক্টটা আমার অ্যাকাউন্টে গেটেড। আপনাদের অ্যাকাউন্টে কোন প্রোডাক্ট গেটেড কোন প্রোডাক্ট আনগেটেড সেটা দেখার উপায় হচ্ছে যে আপনারা নিউয়ে ক্লিক করে এভাবে ছেড়ে দিবেন। যদি আসে যে অ্যাপ্লাই টু সেল তাহলে হচ্ছে এটা গেটেড প্রোডাক্ট, সেটাকে ইনভয়েসের মাধ্যমে আনগেট করতে হবে। আর যদি লেখা আসে সেল দিস প্রোডাক্ট, যদি আসে সেল দিস প্রোডাক্ট তাহলে আপনার অ্যাকাউন্টে এই প্রোডাক্টটা আপনি বিক্রি করতে পারবেন। সো আমি এখানে অ্যাপ্লাই টু সেল দিলাম। আপনারা সবসময় এরকম অ্যাপ্লাই টু সেল দিবেন, তারপর রিকোয়েস্ট অ্যাপ্রুভালে ক্লিক দিবেন। সো দেখেন এটা কিন্তু সফট অ্যাপ্রুভাল। এই প্রোডাক্টটা কি, এই প্রোডাক্টটা সফট অ্যাপ্রুভাল, অর্থাৎ এটা আমার অ্যাকাউন্টে সফট অ্যাপ্রুভাল হয়ে গেছে। কোনো ধরনের কোনো ইনভয়েসের প্রয়োজন হয় নাই। এই প্রোডাক্টটা আমার অ্যাকাউন্টে খুব আরামেই কিন্তু অ্যাপ্রুভ করে দিছে অ্যামাজন। আবার আমি একটু প্রোডাক্টে যাব, দেন আবার আমি সেই মেশিনটা মারবো, সার্চ করব। দেখেন এখানে চলে আসছে কন্ডিশন নিউ সেল দিস প্রোডাক্ট, অর্থাৎ এই প্রোডাক্টটা আমার অ্যাকাউন্টে আনগেট হয়ে গিয়েছে। আমি প্রোডাক্টটা বিক্রি করতে পারবো আমার সাপ্লায়ার থেকে নিয়ে, কিংবা আমি প্রোডাক্টটাতে অনলাইন আরবিট্রাজও সেল করতে পারবো। আমার অ্যাকাউন্টে তো অলরেডি আনগেট হয়ে গিয়েছে। সেল দিস প্রোডাক্ট করলেই আপনার প্রোডাক্ট লিস্ট হয়ে যাবে। কীভাবে প্রোডাক্ট লিস্ট করতে হয় জিনিসটা নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব। সো এটা হচ্ছে অ্যাড টু প্রোডাক্টের কাজ। সো এরপরে আপনি ইনভেন্টরিতে যদি আসেন, ম্যানেজ অল ইনভেন্টরিতে আপনি যদি ক্লিক করেন তখন এখানে আপনার যতগুলো ইনভেন্টরি আছে সমস্ত ইনভেন্টরি দেখাবে। আমি এই জায়গায় এই জিনিস কখনোই আপনাদের সামনে দেখাবো না। ড্যাশবোর্ডে ক্লিক করলে মেইন ড্যাশবোর্ডে যাবেন। তারপর যদি আপনি এফপিএ ইনভেন্টরিতে ক্লিক করেন আবার আপনি সেম আপনার এফবি ইনভেন্টরিতে চলে যাবেন, অর্থাৎ আপনি যতগুলো প্রোডাক্ট লিস্ট করে রাখছেন ওই প্রোডাক্টে চলে যাবেন। তারপর আপনি যদি শিপমেন্টে ক্লিক করেন, শিপমেন্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ আপনি যতগুলো শিপমেন্ট প্লেন এই অবধি তৈরি করছেন সমস্ত শিপমেন্ট প্লেন এই জায়গায় চলে আসবে। সো এইসব অনেক সেন্সিটিভ বিষয়, আমি এতগুলো দেখাবো না। সো এক্স্যাক্টলি এইরকমভাবে। দেন তারপর হচ্ছে যে আপনার এখানে আর কাজের তেমন কিছু নাই। প্রাইজিং, সো এটা হচ্ছে প্রাইস হেলথ। কখনও যদি আপনার অ্যাকাউন্ট আনঅ্যাক্টিভ হয়ে যায় আপনি প্রাইস হেলথে গিয়ে প্রাইস কমিয়ে দিয়ে ওটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর হচ্ছে যে আপনার অটো মোডের যদি প্রাইস আপনি লাগিয়ে রাখেন, লাইক আপনি ঘুমিয়ে আসেন, আপনি চাচ্ছেন যে অটো প্রাইস লাগিয়ে রাখবেন, আপনি অটো প্রাইস সেট করে দিলেন, দেন আপনার প্রাইস অটোমেটিকলি উপরে উঠবে, উপরে নিচে আসবে বাই বক্সের উপর ডিপেন্ড করে। এটা লাগাতে পারেন, অনেক ভালো কাজে আসে। অর্ডারে ক্লিক করে আপনি ম্যানেজ অর্ডারগুলো দেখবেন। আপনি অর্ডারে গিয়ে আমি দেখাতে পারবো না। এরপরে হচ্ছে যে আপনি অর্ডার রিপোর্টে যেতে পারেন। তারপর আপনারা এখানে দেখতে পারেন ম্যানেজ রিটার্নস। ম্যানেজ রিটার্নে গিয়ে আপনারা চেক করতে পারেন যে এই অবধি কতগুলো প্রোডাক্ট আপনাদের রিটার্ন আসছে, কীভাবে ওই রিটার্নের টাকাটা পাবেন, কীভাবে ওই রিটার্নগুলো আপনার অ্যামাজন ম্যানেজ করতেছে এভরিথিং দেখতে পারবেন। এবং যদি কাস্টমার প্রোডাক্ট ড্যামেজ করে ফেলে তাহলে অ্যামাজন আমাকে টাকা দিবে কি দিবে না ওই ম্যানেজ রিটার্নে গেলেই আপনারা দেখতে পারবেন। অ্যাড, যেটা অ্যাডের আমাদের প্রয়োজন নেই, কেননা এটা প্রাইভেট লেভেলের জন্য।
তারপরও আমরা কিন্তু হোলসেলে কুপন লাগাতে পারবো। লাইক আমাদের প্রোডাক্ট আমরা হচ্ছে যে এমএপি নিয়ে বসে আছি, আমরা 10% অফ দিয়ে দিলাম কুপনে, বাট না লাগানোটাই বেটার। তারপরও আপনারা চাইলে লাগাতে পারেন। কুপন কিভাবে লাগাতে হয় ওই জিনিসটা যদি ইউটিউবে সার্চ করেন পেয়ে যাবেন হাজার হাজার ভিডিও। প্রাইম এক্সক্লুসিভ ডিসকাউন্ট এটাও লাগাতে পারেন, লাইক 10% অফ দিলেন, 20% অফ দিলেন, ওইগুলো দিলে আর কি সেল একটু বেশি বাড়ে, বাট প্রফিট অনেক বেশি কম পাওয়া যায়। আপনারা চাইলে লাগাতে পারেন। তারপর ম্যানেজ স্টোরে ক্লিক করলে আবার ওই জায়গায় যাবেন, গ্রোতে ক্লিক করলে আপনারা ওইগুলো দেখতে পাবেন। তারপর হচ্ছে আপনি রিপোর্টে গেলে আপনার পেমেন্ট অ্যামাজন কবে দিয়েছে, কবে দিতেছে এইগুলো দেখতে পারবেন। বিজনেস রিপোর্টে গিয়ে দেখতে পারবেন যে আসলে এই অবধি কত টাকা আপনি ইনকাম করছেন, কিভাবে কি A to Z বিজনেস রিপোর্টে ওখানে দেয়া থাকে। তারপর হচ্ছে যে রিটার্ন রিপোর্টে গেলে আপনি দেখতে পারবেন যে অ্যামাজন কতগুলো রিটার্ন এই অবধি আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নিছে, কিভাবে কি। আপনারা আমি যতগুলো বলতেছি না, আমি সিকিউরিটি পারপাসের জন্য দেখাতে পারবো না, কিন্তু আপনারা প্রত্যেকটা টেপে গেলেই নিজে থেকেই বুঝে ফেলবেন যে আসলে কিভাবে কি। পারফরমেন্সে যদি আসেন তাহলে আপনি আপনার ফিডব্যাকগুলো দেখতে পারবেন, অ্যাকাউন্ট হেলথ দেখতে পারবেন। এইগুলো আমাদের কাজের না, আমরা প্রাইভেট লেভেল করতেছি না। দেন এরপরে হচ্ছে যে আপনি যদি সেটিংয়ের ওইখানে ক্লিক করেন, আপনি যদি চান যে আমি চাইল্ডস অ্যাকাউন্ট ইউজ করব, সেক্ষেত্রে আপনি ইউজার পারমিশনে ক্লিক করবেন। সো দেখেন সব সময় আপনি আপনার মেইন অ্যাকাউন্টটা অন্যভাবে রাখবেন, অর্থাৎ মেইন অ্যাকাউন্ট দিয়ে সব সময় লগ ইন করবেন না। সব সময় আপনারা চাইল্ডস অ্যাকাউন্ট ইউজ করার চেষ্টা করবেন। আমি সব সময় চাইল্ডস অ্যাকাউন্ট ইউজ করি। যখন আমার চাইল্ডস অ্যাকাউন্ট লগ ইন না হয় কিংবা অনেক মোস্ট ইম্পর্টেন্ট কিছুর প্রয়োজন হয় তাহলে কিন্তু আমি আমার মেইন অ্যাকাউন্ট লগ ইন করি, আদারওয়াইজ আমি সব সময় চাইল্ডস অ্যাকাউন্টও ইউজ করি। চাইল্ডস অ্যাকাউন্টের অ্যাক্সেস দেওয়ার জন্য ইউজার পারমিশনে আসবেন, এখানে আপনি নাম লিখবেন, তারপরে এখানে আপনি আপনার নিজের ইমেল দিয়ে দিবেন। ইমেল দেওয়ার পর ওই ইমেলে কিন্তু একটা লিঙ্ক যাবে, ওই লিঙ্কটা আপনি কনফার্ম করে দিলেই আপনার এখানে পারমিশন চলে আসবে। তারপর ম্যানেজ পারমিশনে ক্লিক করে আপনি সমস্ত পারমিশন দিয়ে দিবেন চাইল্ডস অ্যাকাউন্টের। এই জিনিসটাও আপনারা একটু কষ্ট করে ইউটিউবে দেখে নেবেন, কেননা আমি সিকিউরিটি পারপাসের জন্য আমি এটা দেখাতে পারতেছি না। এবং এই জিনিসগুলো আপনারা ইউটিউবে সার্চ দিলেই সবার আগে চলে আসবে, টেনশনের কোনো কারণ নাই। দেন এই তো হচ্ছে আপনার মেইন প্রসেসর। এরপরে অ্যাকাউন্ট ইনফোতে গেলে আপনি দেখতে পারবেন আপনি কোন কার্ড লাগিয়ে রাখছেন, আপনি কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে রাখছেন আপনি পেমেন্ট আসার জন্য। এইগুলো আপনার হয়ে যে এলএলসি তৈরি করে দিবে না, সে A to Z আপনাকে সেট করে দিয়ে দিবে, আপনাদের কোনো টেনশন নাই, ঠিক আছে। আর যদি না পারেন তাহলে আপনি আমাকে পার্সোনালি মেসেজ দিয়ে আমি ওই জায়গায় বুঝিয়ে দিব, কিন্তু আমি কিছুই সিকিউরিটি পারপাসের কারণে আপনাদেরকে দেখাতে পারবো না। তারপর এগুলো আমাদের কোনো কাজের না। এবং অ্যাকাউন্ট ইনফোতে এসে আপনি আপনার বিলিং অ্যাড্রেসটা নিয়ে অনেক সময় সাপ্লায়ারকে দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হেল্পে ক্লিক করবেন। আপনার যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয়, লাইক প্রোডাক্টে প্রবলেম হলো, শিপমেন্টে প্রবলেম হলো, যে কোনো প্রবলেমে আপনি অ্যামাজনের সাথে কেস ওপেন করতে পারবেন। আপনার যদি সমস্যাগুলো এই রিলেটিভস হয় যতগুলো এখানে দেয়া আছে, তাহলে আপনারা টিক করে আপনার সমস্যাগুলো সম্পর্কে আপনি কথা বলবেন। যদি এই রিলেটিভস না হয়, আবার দেখাচ্ছি আপনাদের, তাহলে আপনারা লিখবেন যে মাই ইস্যু ইজ নট লিস্টেড। তারপর আপনার যেই প্রবলেম ওই প্রবলেমটা টাইপ করে আপনি এখানে সেন্ড করে দিবেন, কন্টিনিউ করে দিবেন। তাহলেই কিন্তু অ্যামাজনের কাছে কেস ওপেন হয়ে যাবে এবং ওরা আপনাকে ইমেল করবে এবং আপনার যেই সমস্যায় আপনি আসেন ওই সমস্যাটা ওরা সমাধান করে দিয়ে দিবে। দেন এরপরে আপনারা নিচে আসবেন। দেখেন অ্যামাজন বিজনেস শেখার সব থেকে মোস্ট যেই চাবিটা, যেই কিটা, সেটা হচ্ছে আপনারা শুধুমাত্র সেলার সেন্টার থেকে দেখে দেখেই শিখবেন, ঠিক আছে কি না, কি বললাম? এটা কিন্তু এটা অনেক মোস্ট ইম্পর্টেন্ট কি, এটা অনেক বড় একটা চাবি। ইনভেন্টরি কীভাবে ম্যানেজ করতে ওইখানে গেলে সমস্ত কিছু আপনারা পড়ে নেবেন। যদি ইংলিশে দুর্বল হন তাহলে গুগলে ট্রান্সলেট করে আপনারা দেখে নেবেন, ক্যাটালগুলো দেখে নেবেন, স্টোর দেখে নেবেন, B2B দেখে নেবেন, ব্র্যান্ড দেখে নেবেন, রিপোর্ট দেখে নেবেন, প্রাইজিং দেখে নেবেন, অর্ডার দেখে নেবেন, এভরিথিং। ওই জায়গায় আপনারা যাবেন, ওইখানে প্রাইভেসি পলিসি লেখা আছে, দেখেন এখানে প্রোগ্রাম পলিসি লেখা আছে, অর্থাৎ অ্যামাজনের যতগুলো রুলস, কীভাবে আপনি রুলসগুলো মানবেন সমস্ত কিছু সময় বের করে আপনারা পড়ে নেবেন। তারপর ওই জায়গায় আছে আপনার সেলার ইউনিভার্সিটি, ঠিক আছে। সেলার ইউনিভার্সিটি যদি আপনি ক্লিক করেন, অনেকেই বলে যে ভাই আমি অ্যামাজনে কাজই করতে পারছি না, আমি পারতেছি না, কীভাবে কী করব। আরে ভাই, সব থেকে বড় যেই কোর্স সেটা অ্যামাজন নিজেই দিয়ে রাখছে। আমেরিকানরা কার থেকে শিখে? আমেরিকানরা হোলসেল কার থেকে শিখে? আমেরিকানরা বিজনেস কার থেকে শিখে? আর সবাই সেলার ইউনিভার্সিটি থেকেই লার্ন করে। প্লাস আমি নিজে সেলার ইউনিভার্সিটি থেকে যেই জিনিসগুলো শিখছি যথেষ্ট, কেননা এখানে অ্যামাজন নিজে শেখাচ্ছে এভরিথিং। দেখেন কীভাবে লিস্টিং করতে হয় সেটা অ্যামাজন নিজে শেখাচ্ছে,
কীভাবে অ্যামাজনের কাছে প্রোডাক্ট পাঠাতে হয় সেটা অ্যামাজন নিজে শেখাচ্ছে, কীভাবে কী করতে হয় A to Z, কীভাবে প্রেপিং করতে হয় সেটাও অ্যামাজন শেখাচ্ছে। জাস্ট আপনি যেটা শিখতে চান আপনি জাস্ট ক্লিক করবেন, আপনার সামনে ভিডিও চলে আসবে। দ্যাটস ইট, আরামসে আপনার সাথে ভিডিও চলে আসবে। তারপর এরকম ডিসক্রিপশনে লেখা থাকবে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে ফুল কোর্স দেয়া, অ্যামাজনের ফুল কোর্স এখানে দেয়া সেলার ইউনিভার্সিটিতে। লাইক আপনি ধরেন আপনি কিভাবে আপনি প্রোডাক্ট সেল করবেন, ইন্ট্রো ইউর সেলার ইউনিভার্সিটি ক্লিক করি ভিডিও চলে আসবে, জাস্ট ভিডিওগুলো প্লে করবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট একটু সময় দিবেন। Welcome to our intro to Seller University. No two businesses are identical. Each seller সো has their own এক্স্যাক্টলি operations, এইরকমভাবেই কিন্তু goals, and আপনার সেলার strategies, ইউনিভার্সিটির and ভিডিও দেখে দেখে আপনি অনেকটা গ্রো করতে পারবেন এবং কিভাবে সেলার ড্যাশবোর্ড ম্যানেজ করতেও এই জিনিসটা শিখতে পারবেন। একদম ইজি, এভরিথিং অ্যামাজন নিজে শেখাচ্ছে, যে জায়গায় অ্যামাজন নিজে শেখাচ্ছে সেটা কোনোদিন ভুল হবে না। সো অবভিয়াসলি আপনাদের অ্যামাজন অ্যাকাউন্ট তৈরি হওয়ার পরে আপনারা সেলার ইউনিভার্সিটিতে আসবেন, এসে অনেক সময় দিয়ে প্রপার লার্ন করবেন, শিখবেন জিনিসগুলো, কেননা এখানে অ্যামাজন নিজে শেখাচ্ছে এবং আপনারা এভরিথিং বুঝতে পারবেন যে কীভাবে কী করতে হয়, কীভাবে হোলসেলার বের করতে হয়, কীভাবে দেখতে হয়, বাকি যত কাজ আছে সমস্ত কিছু আমি এই কোর্সে আপনাদেরকে শিখিয়ে দিয়েছি। সো এভরিথিং এইরকমভাবে শিখবেন, যথেষ্ট সময় দিবেন। যদি উল্টাপাল্টা করেন, স্কিপ করে করে ভিডিও দেখেন, তাহলে কিন্তু কিছু লার্ন করতে পারবেন না। সো অবভিয়াসলি আপনারা এই জিনিসটা, এটা আমার একটা রিকোয়ারমেন্ট থাকবে যে আপনারা সেলার ইউনিভার্সিটিতে আসেন, এসে সমস্ত ভিডিওগুলো দেখেন, অনেক নলেজ পাবেন। সো আসলে এক্স্যাক্টলি এইরকমভাবেই সেলার ড্যাশবোর্ডকে ম্যানেজ করতে হয়। সো আমি যেইভাবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আপনারা এক্স্যাক্টলি ওইরকমভাবেই জিনিসগুলো করবেন, ইনশাল্লাহ আপনারা সমস্ত কিছু প্রপারলি করতে পারবেন। তো থ্যাংক ইউ সো মাচ, নেক্সট লেসনে দেখা হচ্ছে ইনশাল্লাহ।